গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি বানাবো হলো চুষির পায়েস। সবার আগে আমি 4 লিটার দুধ নিয়েছি, নিয়ে এখানে গরমে বসিয়েছি। আগে তো দুধটা গরম করতে হবে, তারপর পরপর সব কাজগুলো করব। চলো দেখতে থাকো। পায়েসের প্রধান কাজ হলো যে দুধটাকে কনস্ট্যান্ট নাড়তে থাকা, যাতে না নিচে লেগে যায়। সো দুধটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না ফুট ধরছে। 3টে ছোট এলাচ এর মধ্যে এই সময় দিয়ে দেবো, তাতে কি হবে, দুধের ফ্লেভারটা খুব ভালো হবে। এর মধ্যে একটু গুঁড়ো দেবো, অল্প গুঁড়ো দেবো। চালের গুঁড়িটা প্রিপেয়ার করে নিই। তো আমি একটুখানি ছাঁকনিতে একটুখানি চালের গুঁড়োটা ছেঁকে নিলাম। জলটা গরম করে নিয়েছি, এবারে আস্তে আস্তে জলটা পোর করব, দিয়ে এটাকে অনেকটা ময়দার মতন করে মাখতে হবে। খুব গরম লাগছিল, তাই আমি হাতে একটা গ্লাভস পরে নিলাম। এটাকে একদম গরম গরমই মাখতে হয়, এবং নরম না মাখলে পিঠে পুলি নরম হয় না। গোল করে সুন্দর মুন্ড করে একটু চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। দুধটা নেড়ে দেখি, দুধটা কনস্ট্যান্ট তো নাড়তে হচ্ছে। দুধের মধ্যে আমি কিছুটা মিল্ক মেড অ্যাড করলাম। এই ধরো হাফ মিল্ক মেড আমি দুধের মধ্যে অ্যাড করলাম। মেন হলো যে তোমাকে কনস্ট্যান্ট দুধটা নেড়ে যেতে হবে, যাতে না নিচে ধরে যায়। এইবারে চুষি বানানোর পালা। আমি এখান থেকে অল্প করে নিয়ে একটুখানি হাতে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, যাতে না হাতে লেগে যায়। নাও এটাকে আমি লম্বা লম্বা করে স্ট্রেচ করব। স্ট্রেচ করব করে মাঝখান দিয়ে কেটে নেব। মাঝখান দিয়ে ছোট 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 সাইজে কেটে নেব। চুষি বানানোটাই একটু শক্ত কাজ। এই দেখো আমি পাতলা পাতলা রোলের মতন করে নিয়েছি, নিয়ে তারপরে ওই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরম সাইজের আস্তে আস্তে চুষির মতো ফর্ম দিয়েছি। ব্যাস, তাহলেই হয়ে গেল। পায়েস দেখো ফুটতে শুরু করেছে। যখন এইরকম ফুটতে শুরু করবে তখনই কেবল চুষিগুলো দেওয়া যাবে, বিকজ না ফুটলে চালের গুঁড়ি তো সেগুলোকে দেওয়াটা ঠিক হবে না। আর এটা দিয়ে এখন একটুও নাড়া যাবে না, একটুখানি ওয়েট করতে হবে অ্যাটলিস্ট 10 মিনিট, যাতে চুষিগুলো আস্তে আস্তে একটুখানি ফর্ম নেয়, তা নাহলে সব ভেঙে যাবে। কি সুন্দর চুষিগুলো আস্তে আস্তে ভেসে উঠছে। যেই সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে চুষিগুলো ওপরে ভেসে উঠবে। এইবার আমি আস্তে করে নাড়বো। লুকস লাইক আমার পায়েসও অলমোস্ট ডান হয়ে এসছে। ভালো কনসিস্টেন্সি আছে, একটু পাতলা পাতলাই রাখবো, আমার ইচ্ছে আছে। এর মধ্যে এলাচ গুঁড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে দিয়ে এইবারে আমি গুড়টা দেব। গুড়টা সবার শেষে দিলাম, কেননা যাতে দুধটা না কেটে যায় এবং গন্ধটাও যাতে খেজুর গুড়ের খুব সুন্দর থাকে। আমার পায়েস রেডি। আমার চুষির পায়েস দেখতেই পাচ্ছ, একদম রেডি টু সার্ভ। সত্যি খেতে খুব ভালো হয়, কিন্তু একটু পরিশ্রমের। তবুও বছরে একদিন তো করাই যায়। তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো যদি সম্ভব হয়। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। বাই ফর নাও।